হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করব মিনক্সিডিল কিভাবে কাজ করে এই বিষয়ে। তো অনেকেই এই প্রশ্নটা আজ করে থাকেন। অনেকে মিনক্সিডিল সম্পর্কে এরকম তাদের হচ্ছে ধারণাই নাই। তারা অনেক ক্ষেত্রে আজ করে থাকেন যে আপনার এইটা কাজ করবে কিনা, ওইটা কাজ করবে কিনা। আসলে মিনক্সিডিল তো আমাদের কোনো বানানো প্রোডাক্ট না। এটা হচ্ছে এফডিএ কর্তৃক স্বীকৃত একটা মেডিসিন, যেটা হচ্ছে চুল বা দাড়ি গজানোর জন্য হচ্ছে কাজ করে থাকে। তো এটা 5% আর 2% দেখা যায় ভ্যারিয়েশনে পাওয়া যায়। 2% টা হচ্ছে মেয়েদের জন্য, আর হচ্ছে 5% টা হচ্ছে ছেলেদের জন্য। তো এখন মিনক্সিডিল কিভাবে কাজ করে সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো এখানে আগে বুঝতে হবে যে মিনক্সিডিল এটা কি। তো এটা মানে মূলত হচ্ছে একটা মেডিসিন, ঠিক আছে? রক্তচাপ হচ্ছে আপনার নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার হয়ে আসছিল দীর্ঘ সময়। তো তারপরে এটার সাইড এফেক্ট দেখা শুরু করে মানে সায়েন্টিস্ট যারা আছে তারা, যে যারা হচ্ছে এই অ্যান্টি হাইপারটেনসিভ বা হচ্ছে এই উচ্চ রক্তচাপ বিরোধী মিনক্সিডিল এই মেডিসিনটা ট্যাবলেট আকারে নিচ্ছে, তাদের মধ্যে দেখা যায় আননেসেসারি হেয়ার আসা শুরু হয়েছে শরীরের অনেক জায়গায়। তখনই সেটা নিয়ে ব্যাপক গবেষণা শুরু হয় এবং একটা পর্যায়ে হচ্ছে টপিক্যাল সলিউশন, যেটা হচ্ছে আমরা এখন ব্যবহার করি, লিকুইড, সেটা আপনার বাজারে চলে আসে। দেন হচ্ছে সেটা মানে আপনার দেখা যায় খুব পপুলার হয়ে যায়। মানে চুল বা দাড়ি রিগ্রো করার জন্য এটা এখনো মানে দেখা যায় বহির্বিশ্বে, দেন সারা বিশ্বে হচ্ছে এটা পপুলার। আর বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণিত একটা মেডিসিন, যেটা হচ্ছে চুল বা দাড়ি গজানোর জন্যই ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা আগে কিন্তু ট্যাবলেট ফর্মে ছিল। এই চুল গজানোর ব্যাপারটা কিন্তু ওই মিনক্সিডিল ট্যাবলেট ফর্ম যেটা ছিল সেটার একটা সাইড এফেক্ট। তো এই সাইড এফেক্ট কে কাজে লাগিয়ে এটাকে হচ্ছে টপিক্যাল সলিউশন বা হচ্ছে একটা তরল আকারে নিয়ে আসছে, যেটা হচ্ছে এখন আমরা ব্যবহার করি বা যেটা হচ্ছে আপনারা নিচ্ছেন, নিয়ে ব্যবহার করছেন। এটাই হচ্ছে বর্তমান মিনক্সিডিল, ঠিক আছে? তো এখন এটা কাজ কেমনে করে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই। তো দেখেন, মিনক্সিডিল যেহেতু একটা উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধ, সেটা কিন্তু একটা ভ্যাসোডাইলেটর। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে অনেকবার এই বিষয়ে বলেছি যে ভ্যাসোডাইলেটর বিষয়টা কি। এটা হচ্ছে আপনার যে রক্তনালীগুলো আছে ভেতরে, সেটাকে হচ্ছে প্রসারিত করে। তো কিভাবে করে? এই যে মিনক্সিডিল হচ্ছে যখন মানে এই টপিক্যাল সলিউশনটা হচ্ছে লাগানো হয়, আপনার দেখা যায় মাথা বা স্ক্যাল্প বা হচ্ছে আপনার এই যে বিয়ার্ড এরিয়াতে যখন আপনি লাগাবেন, দাড়ির যে জায়গাগুলো সেখানে আপনি যখন লাগাবেন, তখন কি হয়? মিনক্সিডিল কি করে? যে পটাশিয়াম আহ, দেখা যায় চ্যানেল হচ্ছে ওপেন করে। তো যেটার কারণে আপনার দেখা যায় এই যে এখানে দেখেন বিষয়টা কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এই পটাশিয়াম চ্যানেল হচ্ছে ওপেন করার কারণে কি হয়? আপনার যে রক্তনালীগুলো সেগুলো হচ্ছে সম্প্রসারিত হয়। আর এই সম্প্রসারিত হয়ে যাওয়ার কারণে কি হয়? মানে মোর ব্লাড আপনার দেখা যায় ফ্লো টু হেয়ার ফলিকলস, মানে অনেক বেশি রক্ত সঞ্চালন হয় ওই মানে চুলের ফলিকল গুলো। অনেকগুলো ফলিকল থাকে যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে সেগুলোকে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনার এই মিনক্সিডিল টপিক্যাল সলিউশনটা কাজ করে থাকে। দেন এখানে আরো বিষয় আছে, এই যে মানে মোর অক্সিজেন, দেন হচ্ছে নিউট্রিয়েন্টস, আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টরস। মানে এই রক্ত সঞ্চালনটা অতিমাত্রায় হওয়ার কারণে কি হয়? অনেক বেশি অক্সিজেন সাপ্লাই হয় আপনার স্ক্যাল্পে বা বিয়ার্ড এরিয়াতে। দেন দেখা যায় আপনি যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো থেকে হচ্ছে এই যে জিঙ্ক, দেন হচ্ছে ভিটামিন মিনারেলস গুলো কিন্তু আপনার স্ক্যাল্পে এসে জমা হতে পারে। এটা শুধু কিন্তু মিনক্সিডিলের জন্যই সম্ভব হচ্ছে, কারণ সেটা হচ্ছে রক্তনালীকে সম্প্রসারিত করছে, হ্যাঁ? যে কারণে হচ্ছে যে খাবারের মাধ্যমে যেই মানে ভিটামিন মিনারেল গুলো আপনি মানে দেখা যায় বডিতে ঢোকাচ্ছেন, সেগুলো কিন্তু সেগুলো এই জায়গায় আসতে পারছে। তো এটা হচ্ছে প্রথম কাজ। মিনক্সিডিলের এটাই হচ্ছে মূল কাজ, ঠিক আছে? প্রথম আর মূল কাজ। তো এই যে দেখেন, এই যেটা একটু আগে আপনাদেরকে বলছি, এই যে ছবির মধ্যে যদি আপনারা দেখেন, সেখানে হচ্ছে দেখেন আগে এরকম থাকে মিনক্সিডিল ব্যবহারের আগে। আর মিনক্সিডিল ব্যবহার করলে কি হয়? এই যে এই ভেতরের রক্তনালীগুলো হচ্ছে আপনার এরকম এক্সটেন্ড হয়ে যায়, মানে সম্প্রসারিত হয়। তো দ্যাটস ওয়াই মানে ব্লাড ফ্লোটা অনেক বেশি বেড়ে যায়। তো ঠিক আছে, আমরা সেকেন্ড পয়েন্টে যাই। তাহলে হচ্ছে প্রোলংস এনাজেন। আমি এর আগে অনেকবার বলেছি যে এই চুলের বৃদ্ধিজনিত 4টা স্টেজ আছে: অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, আর হচ্ছে এক্সোজেন। তো অ্যানাজেন ফেজে যে চুলগুলো থাকে সেগুলো হচ্ছে জেনারেলি আপনার মানে যখন হচ্ছে একটা মানে কিছু চুল গজানো শুরু করে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। দেন হচ্ছে ক্যাটাজেনে যায়, ক্যাটাজেনে যাওয়ার পর হচ্ছে টেলাজেনে যায়। তো টেলাজেনে চলে গেলে সেই চুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। আর এই চুলগুলোই যখন হচ্ছে মিনক্সিডিল আপনি ব্যবহার করতে থাকেন, ওই টেলোজেন ফেজে যে চুলগুলো থাকে সেগুলো কিন্তু আপনার ঝরে পড়তে থাকে, মানে এগুলো হচ্ছে দুর্বল চুল। তো এটা ব্যবহার করার কারণে হয় কি, মানে ওই অ্যানাজেন স্টেজে চুলগুলো বেশি চলে আসে। টেলোজেনে
যে চুলগুলো পড়ে যাওয়ার জন্য থাকে সেগুলো পড়ে যায়, পড়ে গিয়ে হচ্ছে আবার অ্যানাজেনে ফিরে আসে। তো দ্যাটস ওয়াই এই যে সাইকেলটা, হেয়ার গ্রোথ যে সাইকেল, মানে যে স্টেজগুলোর কথা বললাম, অ্যানাজেন হচ্ছে সর্বপ্রথম স্টেজ। এই প্রথম স্টেজে চুলগুলো হচ্ছে বেশি অবস্থান করে, ঠিক আছে? আর এখানে আরো একটা সুবিধা হয় যে যেটা বললাম যে ট্যালোজেন ফেজে যে চুলগুলো হচ্ছে পড়ে যাওয়ার জন্য রেডি থাকে, সেগুলো আপনার অ্যানাজেনে ফেরত আসে। দ্যাট মিনস আপনার মানে চুল পড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু একটা সময় পরে, মানে প্রথম অবস্থায় তো টেলোজেনে যেগুলো থাকবে সেগুলো পড়ে যাবে, কিন্তু সেগুলো অ্যানাজেনে যখন ফেরত আসবে তখন কিন্তু এগুলা আপনার দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন পর্যন্ত এগুলো আপনি ধরে রাখতে পারবেন যতদিন হচ্ছে মিনক্সিডিল ব্যবহার করবেন, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। দেন রেজাল্টের ব্যাপারে আর কি বলবো, এখানে তো আহ, যেহেতু ওই ট্যালোজেন ফেজটাকে হচ্ছে মানে ওই দেখা যায় ওই চুলগুলোকে ঝরিয়ে অ্যানাজেনে চলে আসছে, সেই ক্ষেত্রে মানে চুল বৃদ্ধি পর্যায়টাই হচ্ছে অ্যানাজেন, মানে প্রথম স্টেজ। তো সেখান থেকে চুলগুলো খুব বেশি সময় ধরে হচ্ছে আপনি আপনার দেখা যায় হেয়ার বা হচ্ছে বিয়ার্ড এরিয়াতে ধরে রাখতে পারবেন। তো এই কাজটা হচ্ছে মিনক্সিডিল করে। অনেকে ভয় পেয়ে যায় যে ট্যালোজেনে যে চুলগুলো আছে সেগুলোতে প্রথম ২-৩ মাস খুব বেশি ঝরে পড়ে, অনেকে আরো বেশি সময় ঝরে পড়ে, ৪ মাসের মতো ঝরে পড়ে। তো সেই ক্ষেত্রে ভয় অনেক সময় অনেকে মিনক্সিডিল বন্ধ করে দেয়, কিন্তু আসলে মূল কাজটাই বা মূল মানে মিনক্সিডিলটা কাজ কিভাবে করে সেই ব্যাপারটাই জানেন না, দ্যাটস ওয়াই বন্ধ করে। তো আশা করি এটার মাধ্যমে আপনারা বুঝে গেলেন যে এই যে ট্যালোজেন থেকে হচ্ছে অ্যানাজেনে চলে আসে, মানে আপনার চুল একদম নতুন উঠলে যেমন ঠিক ওই রকম সময় পর্যন্ত। আর অ্যানাজেন স্টেজে চুলগুলো দেখা যায় আপনার ৫ থেকে ৭ বছর কিন্তু থাকে। দেন ট্যালোজেনে চলে গেলে দেন সেগুলো পড়ে যায়। তো ট্যালোজেনে আপনাকে যেতেই দিবে না, মিনক্সিডিল যখন আপনি ব্যবহার করবেন ট্যালোজেন স্টেজে যেতেই দিবে না। দেন হচ্ছে ৩ নম্বর পয়েন্টে আমরা যেটা লিখলাম যে হেয়ার যে ফলিকল গুলো আছে সেগুলোকে হচ্ছে স্টিমুলেট করে, মানে উদ্দীপ্ত করে। তো এই উদ্দীপ্ত করার কারণে আপনার দেখা যায় ব্লাড সাপ্লাইটা বেশি হয়। দেন হচ্ছে আবার এই যে ডার্মাল এই যে প্যাপিলা সেলস, এগুলা দেখা যায় ইয়ের মধ্যে আসে, এই যে আপনার একদম চুলের গোড়ায় ভিতরে ডার্মাল এরকম প্যাপিলা সেল আসে, যেগুলো হচ্ছে চুলের বৃদ্ধিতে সহায়ক। আর উপরে যে সাইকেলটা আমি দেখাইছি দেখেন, এখানে ছবি আছে সুন্দর করে। এখানেও ডার্মাল প্যাপিলা সেলের ছবি দিয়ে রাখলাম। তো এটা আসলে এটা সৃষ্টি করে, দেন হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়। দেন আস্তে আস্তে যেই আপনার চুলের যে ফলিকল গুলো থাকে সেগুলো ইনঅ্যাক্টিভ যেগুলো থাকে সেগুলোকে কি করে, সাইজে হচ্ছে বড় করে দেয়। এটা একটা বড় একটা ফ্যাক্টরস চুলের গ্রোথের ক্ষেত্রে। দেন হচ্ছে পটাশিয়াম চ্যানেল গুলোকে ওপেন করে, যেটা আমি প্রথমেই বলছি, এখানে নতুন করে আর বলার কিছু নাই। এখানে হচ্ছে পটাশিয়াম চ্যানেল যখন বড় করবে, দেন হচ্ছে আপনার ফলিকল গুলো এমনিতেই হচ্ছে মানে স্টিমুলেট হবে, দেন আস্তে আস্তে আপনার দেখা যায় ওই হেয়ার গ্রোথটাকে হচ্ছে প্রমোট করবে, ঠিক আছে? তো জেনারেলি হচ্ছে কত সময় লাগে এটা আমি এর আগে বহুবার বলছি, অন্তত ৬ মাস ব্যবহার করতে হবে। ৩ মাসে অনেকে লাফালাফি করেন যে ৩ মাস ব্যবহার করলেই তো রেজাল্ট আসার কথা, কিন্তু ৩ মাসে জাস্ট হচ্ছে বেবি হেয়ার আসবে, শুধু বেবি হেয়ার আসবে। কিন্তু এগুলাকে আরেকটু বাড়াতে হলে সেক্ষেত্রে আপনি ৬ মাস মিনিমাম ব্যবহার করলে দেন আপনি মোটামুটি রেজাল্টটা বুঝতে পারবেন। দেন আরো বেশি পরিমাণে ব্যবহার করা লাগতে পারে, আর এটাকে একবারে ছেড়ে দেওয়া যায় না, এটা আমরা প্রায় বলি। আমরা অসত্য কোনো কিছু দেখা যায় বলে আমাদের সেল প্রমোট করতে চাই না। যেগুলো সত্যি বা যেগুলোর বিজ্ঞান ভিত্তিক প্রমাণ আছে সেই তথ্যগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। মিনিমাম আপনাকে ৬ মাস ব্যবহার করতে হবে, ৩ মাস আপনার বেবি হেয়ার আসবে। কারো কারো একটু দেরি হয়, আবার কারো কারো দেখা যায় আর একটু আগেও আসে, ২.৫ মাসেও আসে। এটা সবার ক্ষেত্রে একরকম না। আর এই যে বিজ্ঞান ভিত্তিক রেফারেন্স গুলা কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি। এই যে দেখেন রজার্স অ্যানি 1986 এর একটা গবেষণা আছে যেখানে হচ্ছে 2% আর 5% মিনক্সিডিল হচ্ছে মানে হেয়ার গ্রোথ সাইকেলকে হচ্ছে প্রভাবিত করে। এটা কিন্তু একটা স্পষ্ট পিয়ার রিভিউড জার্নাল আছে। পাশাপাশি এই যে অলসেন, এখানে ১৯৯০ এর আরেকটা গবেষণা আছে যেটা ৫% মিনক্সিডিল কিছু সংখ্যক মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। দেন তাদের মানে চুল দাড়িতে কিন্তু একটা সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া গেছে। মানে যারা হচ্ছে যে মানে পুরুষের উপর এগুলা পরীক্ষাগুলো হয়েছিল। আরো বিস্তারিত আপনারা গুগল করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে পজিশন পেপার ২০১৮, সেখানে কিন্তু মিনক্সিডিল 5% এফেক্টিভ এবং সেফ ট্রিটমেন্ট ফর প্যাটার্ন হেয়ার লস, মানে যাদের হচ্ছে এই চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব একটা মানে ফলদায়ক একটা মেডিসিন হিসেবে কিন্তু এটা স্বীকৃত। এটা ২০১৮ এর পজিশনে চলে আসছে। দেন আরো অনেক 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 গবেষণা আপনারা পাবেন। কিছু দেখা যায় প্রথম সারির জার্নাল ঘাটলেও কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের আর কনফিউশন থাকবে না যে মিনক্সিডিল কেমনে কাজ করে, সেই বিষয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকা উচিত না। তারপরে যদি কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি ফ্রি থাকলে অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।